স্বামীজীকে প্রথম দর্শনের দিন তাহার ব্রহ্মনিষ্ঠ তেজোদীপ্ত রূপে ও ব্যক্তিত্বেই শুধু খগেন্দ্রনাথ আকৃষ্ট হইয়াছিলেন তাহা নহে, তাহার তৃণাপেক্ষা সুনীচ বিনয় এবং অনন্য সাধারণ গুরুভক্তিতেও খগেন মুগ্ধ হইয়াছিলেন। আপাত বিরুদ্ধ এই উভয় ভাবের একত্র সমাবেশ দেখিয়া তিনি বিস্মিত ও বিমোহিত হইয়াছিলেন। অধ্যাত্মপথের একটি নূতনতর পরিচয় তাহার নিকট উদ্ঘাটিত হইয়াছিল। এই প্রসঙ্গে একটি স্মৃতি তাহার চিত্তে এমন গভীরভাবে অঙ্কিত হইয়াছিল যে উত্তর জীবনেও উহা বলিতে বলিতে তিনি বিহ্বল হইয়া পড়িতেন। স্বামীজীকে প্রথম দর্শনের দিনের সেই ঘটনাটি এইরূপ। জনৈক জিজ্ঞাসু সেদিন প্রশ্ন উত্থাপন করিয়াছিলেন, ঠাকুরের সম্পর্কে প্রদত্ত স্বামীজীর কোনো ভাষণ কেন কোথাও প্রকাশিত দেখা যায় না? স্বামীজী অকুণ্ঠিতভাবে তৎক্ষণাৎ উত্তর দিয়াছিলেন, হ্যাঁ, আমি ওই সকল প্রকাশ করিতে দেই নাই, কারণ আমি ঠাকুরকে ঠিক ঠিক বুঝিতে বা বুঝাইতে পারি নাই। আমার প্রভু কাহাকেও অথবা কোনো বস্তুকে কখনো নিন্দা করেন নাই, কিন্তু আমি তাহারই সন্তান হইয়া তাহার সম্পর্কে বক্তৃতাকালে আমেরিকাবাসীর কাঞ্চনা শক্তির সমালোচনা করিয়াছি। আর সেই দিন হইতেই আমার এই ধারণা জন্মিয়াছে যে আমি এখনো তাহার সম্পর্কে কিছু বলিবার যোগ্য হই নাই। এই নিরভিমানতা, এই অপূর্ব গুরুভক্তি স্বামীজীর পক্ষেই হয়তো সম্ভব। প্রাচ্য ও পাশ্চাত্যের অসংখ্য অনুরাগীর অকৃত্রিম পূজা যে ব্যক্তি নিয়ত লাভ করিতেছেন, এহেন দীনতা তাহার পক্ষে কিভাবে সম্ভব, ইহা খগেন্দ্রনাথ যুক্তি বিচারে পাইতেছিলেন না। আবার ভাবিতেছিলেন, এত বড় মহাপুরুষের মস্তক যে গুরুর চরণে এমন বিনত ছিল, না জানি সেই আশ্চর্য গুরুর জীবনও কতখানি মহনীয়। খগেন্দ্রনাথের নিজের ভাষায় তাহার সেদিনের অন্তরের ভাবটি বড় সুন্দর ব্যক্ত হইয়াছে। স্বামীজীর ওই উক্তি স্মরণ করিয়া তিনি বলিতেছেন, These words were really startling to us for more than one reason. Here was a man who was being idolized, nay, actually worshipped by so many, and this man in their very presence confessing his inability to represent his guru. What an unpretentious man is before us, said we to ourselves. What a wonderful man must his guru have been to occupy such a place in the heart of this great man. স্বামীজী যখন যেখানে অবস্থান করিতেন, বরাহনগরে, গোপাললাল শীলের উদ্যানবাটিতে বা আলমবাজার মঠে, খগেন্দ্রনাথ সেখানেই ছুটিয়া যাইতেন। কলিকাতার যে যে স্থানে স্বামীজীর বক্তৃতাদি হইত, সেই সেই স্থানেও নিয়মিত যাইয়া তাহার বাণী শুনিতেন। মোট কথা, স্বামীজীকে দর্শন করিবার একটি সুযোগও তিনি স্বেচ্ছায় হারাইতেন না। তবে স্বামীজীকে ঘিরিয়া সর্বদাই এত দর্শক ও জিজ্ঞাসুর ভিড় লাগিয়া থাকিত যে ক্ষীণ স্বাস্থ্য খগেন লোক ঠেলিয়া স্বামীজীর খুব নিকটে গিয়া মনের আশ মিটাইয়া সঙ্গ করিতে পারিতেন না। ইহাতে মনে মনে কিঞ্চিত ক্ষোভ থাকিলেও স্বামীজীর শক্তিপ্রদ বাণী ও উপদেশ দূর হইতে শুনিয়া এবং তাহার জ্যোতির্ময় রূপ দর্শন করিয়াই খগেন অপূর্ব আনন্দে ভরিয়া উঠিতেছিলেন। উত্তরোত্তর তাহার হৃদয় মনের এমনই ভাবান্তর হইতে থাকিল যে স্বামীজীকেই তাহার জীবনতরণীর কর্ণধার রূপে বরণ করা ব্যতীত গত্যন্তর কিছু দেখিতেছিলেন না। অতিরিক্ত পরিশ্রমে এবং অগণিত লোকজনের সহিত অনর্গল দেখাশোনার চাপে স্বামীজীর শরীর অকস্মাৎ তখন অসুস্থ হইয়া পড়ে। ফলে লোকের ভিড়ও ধীরে ধীরে কমিতে বাধ্য হইল। বিধাতার বিধানে খগেন্দ্রনাথ এতদিনে একটু নিরালায় স্বামীজীর কাছে বসিবার সুযোগ পাইলেন। 1897 খ্রিস্টাব্দের মাঝামাঝি তখন। খগেন আর কালক্ষেপ করা মোটেই উচিত মনে করিলেন না। মাতা পিতার চরণে প্রণাম করিয়া তাহাদের আশীর্বাদ ও অনুমতি লইয়া খগেন্দ্রনাথ সংসার হইতে বিদায় গ্রহণ করিলেন। সংসার ত্যাগে খগেন্দ্রনাথ এতদিনে তাহার চির ঈপ্সিত আশ্রয়ে স্বামীজীর পদপ্রান্তে আসিয়া শরণ লইলেন।
স্বামী শারদানন্দজির ভাষায় বলিতে হয়, এইরূপে খগেন্দ্রনাথ যেদিন সংসার হইতে বিদায় লইলেন, স্বামী বিবেকানন্দের মানসপুত্র গৈরিকধারী মুণ্ডিত মস্তক জ্যোতি বিমলানন্দ সেই দিন জন্মগ্রহণ করিয়া আত্মানো মোক্ষার্থং জগদ্ধিতায় চ তাঁহারই স্থানে সংসারে প্রবেশ করিলেন। স্বামীজিকে গুরুপদে বরণ করিয়া বিমলানন্দ তাঁহারই নির্দেশমতো ধ্যান জপ, শাস্ত্রচর্চা ও নানাবিধ সেবা কার্যে আত্মনিয়োগ করিলেন। স্বামী তুরীয়ানন্দজি তখন মঠের সাধু ব্রহ্মচারীগণকে বেদান্ত অধ্যাপনা করিতেন। স্বামীজির আদেশে বিমলানন্দ ব্রহ্মবিদ তুরীয়ানন্দজির কাছে শাস্ত্রাদি পড়িতে লাগিলেন। বিমলানন্দের অধ্যাত্ম জীবন বিকাশের পথে ইহাও এক স্মরণীয় ঘটনা। ক্রমে 1899 খ্রিস্টাব্দে বেলুর মঠ স্থাপিত হইল। মঠে শ্রী গুরুর পবিত্র সান্নিধ্যে বিমলানন্দ যথার্থই বিমল আনন্দে কাটাইতেছিলেন। মঠের পীড়িত ভাইদের সেবায় বিমলানন্দের ঐকান্তিকতা তখন সত্যই আদর্শ স্বরূপ ছিল। লোকাভাবে কাহাকেও অতিরিক্ত শ্রম করিতে দেখিলে নিজেই তিনি তাহার কাজ কাড়িয়া লইয়া যথাসাধ্য সাহায্য করিতেন। যাহা হোক, কিছুকাল পরেই নবপ্রতিষ্ঠিত মায়াবতী অদ্বৈত আশ্রমের জন্য বিমলানন্দকে স্বয়ং স্বামীজি মনোনীত করিলেন। বিরজানন্দ ও সচ্চিদানন্দের সহিত বিমলানন্দ মায়াবতীর কর্মীরূপে প্রেরিত হইলেন। এখানে উল্লেখযোগ্য যে স্বামীজি বিমলানন্দের ইংরাজি ভাষার বিশেষ প্রশংসা করিতেন। সুতরাং তাহাকে পাইয়া মায়াবতী হইতে প্রকাশমান প্রবুদ্ধ ভারত পত্রের সম্পাদকীয় বিভাগ বিশেষ সমৃদ্ধ হইয়াছিল সন্দেহ নাই। স্বামী স্বরূপানন্দ তখন ওই পত্রের ভারপ্রাপ্ত সম্পাদক। স্বামীজির প্রিয় শিষ্য ক্যাপ্টেন সেভিয়ার বুকের রক্ত সিঞ্চন করিয়া এই অদ্বৈত আশ্রম গড়িয়া তুলিতেছিলেন। তিনি আশ্রমের প্রধান ব্যবস্থাপক ছিলেন। বিমলানন্দ ক্যাপ্টেন সেভিয়ারের সহকারী নিযুক্ত হইলেন। সকল গুরুভ্রাতা একত্রে মিলিয়া একাগ্র নিষ্ঠা লইয়া স্বামীজির প্রতিষ্ঠিত এই বেদান্ত প্রচার কেন্দ্রের সর্বৈব উন্নতির জন্য ব্রতী হইলেন। হিমালয়ের নিভৃত প্রদেশে শ্রীগুরুর আদিষ্ট কর্মে ও ধ্যানে বিমলানন্দ সত্যই মন প্রাণ ঢালিয়া দিয়াছিলেন। বিমলানন্দ পরে মায়াবতীর প্রধান ব্যবস্থাপক বা ম্যানেজার এবং সহকারী সম্পাদকের কার্যভারও লইয়াছিলেন। প্রবুদ্ধ ভারত পত্রিকায় তাঁহার রচনাদি তখন যথার্থই সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। স্বামীজির কৃপালব্ধ জ্ঞানই তাঁহার লেখনী মুখে এতদিনে প্রকাশিত হইতে থাকিল। হিমালয়ের পার্বত্য আবেষ্টনীতে বিমলানন্দের অন্তর্মুখ মন সর্বদাই উচ্চ গ্রামে উন্নীত থাকিত। বিশুদ্ধ জলহাওয়ায় শরীরেরও বেশ উন্নতি দেখা দিয়াছিল। 1900 খ্রিস্টাব্দের এক সময়ে বিশেষ কোনো কার্যোপলক্ষে তাহাকে একবার নামিয়া মঠে আসিতে হয়। তখন সকলে দেখিয়া ভাবিয়াছিলেন বিমলানন্দ এইরূপ সুস্থ দেহে দীর্ঘায়ু হইয়া শ্রী শ্রী ঠাকুর স্বামীজির ভাব প্রচার করিতে পারিবেন। ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যুর পর স্বামীজি যখন মায়াবতীতে গিয়াছিলেন জানুয়ারি 1901-এ, বিমলানন্দ তাহার বহু আকাঙ্ক্ষিত গুরু সেবার সুযোগ পুনরায় কিছুদিনের জন্য পাইয়াছিলেন। যদিও স্বামীজি মাত্র সপ্তাহ 2 মায়াবতীতে অবস্থান করিয়াছিলেন, তথাপি বিমলানন্দ মনের সাধ মিটাইয়া হিমালয়ের পূর্ণ পরিবেশে আচার্যের সেবায় আত্মনিয়োগ করিয়া ধন্য হইয়াছিলেন। বিমলানন্দের উদ্যোগে বিরজানন্দ প্রমুখ কয়েকজনের উৎসাহে অদ্বৈত আশ্রমে একটি ছোট ঠাকুরঘর ইতোমধ্যেই স্থাপিত হইয়াছিল এবং নিয়মিত ফুল ধূপ দীপ সহকারে অর্চনাদিও সেখানে হইত। স্বামীজির অভিপ্রায় ছিল অদ্বৈত আশ্রমে সম্পূর্ণ অদ্বৈত ভাবেই শ্রী ভগবানের ধ্যান চিন্তা হইবে, দ্বৈত ভাবের উপাসনাদির কোনো প্রচলন সেখানে না করা। সুতরাং অদ্বৈত আশ্রমে ঠাকুরঘর দেখিয়া তিনি আদৌ প্রীত হন নাই। স্বামীজির অনভিপ্রেত বুঝিয়া তখন হইতেই অদ্বৈত আশ্রমে দ্বৈত ভাবের পূজাদি তথা ঠাকুরঘর ইত্যাদি তুলিয়া দেওয়া হইয়াছিল। বিমলানন্দই ঠাকুরঘরের প্রধান উদ্যোগী থাকায় এই ব্যাপারে বেশ কিছুদিন মনোব্যথা বোধ করিয়াছিলেন।
এবং সংশয়ান্বিত হইয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে এক পত্র লিখিয়াছিলেন। অদ্বৈত ও দ্বৈত এই উভয় দোলায় বিমলানন্দের মন তখন দুলিতেছিল। অবশেষে সন্তানের এই মানসিক দ্বন্দ্ব জননী দূর করিলেন। পত্রোত্তরে বিমলানন্দকে মা লিখিলেন, আমাদের গুরু যিনি, তিনি তো অদ্বৈত। তোমরা যখন সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি, তোমরা অবশ্য অদ্বৈতবাদী। 15 ভাদ্র 1309 অর্থাৎ 31 অগস্ট 1902 তারিখে জয়রামবাটি হইতে লিখিত মাতা ঠাকুরানীর এই পত্র মায়াবতীতে বিমলানন্দের হাতে পৌঁছিয়াছিল 7 সেপ্টেম্বর 1902। জগজ্জননীর এই আশ্বাসে বিমলানন্দ ও তাহার গুরু ভ্রাতারা সকলেই চিরতরে নির্দ্বন্দ্ব হইলেন। তাহাদের বেদান্তবিদ আচার্যের মনোগত ভাবটিও এইবার ঠিক ঠিক ধরিতে পারিলেন। ঘটনাটি ক্ষুদ্র হইলেও ভাবের দিক হইতে খুবই গুরুত্বপূর্ণ। যাহা হোক, 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই স্বামীজির মর্তলীলার অবসান হওয়ায় বিমলানন্দের ভাগ্যে আর স্থূলভাবে গুরুদর্শন সম্ভব হয় নাই। 1901 শীতে গুরুভ্রাতার স্বরূপানন্দের সহিত বিমলানন্দ হিমালয় হইতে নামিয়া কিছুদিন ধর্মপ্রচারোদ্দেশ্যে এলাহাবাদে আসিয়া অবস্থান করিয়াছিলেন। এখানে বেদান্তের উপর 2টি বক্তৃতা তিনি ইংরেজিতে প্রদান করিয়াছিলেন। সম্ভবত প্রকাশ্যভাবে ইহাই তাহার প্রথম বক্তৃতা। তাহার গভীর তত্ত্বদর্শিতার পরিচয় এই ভাষণ 2টিতে পাওয়া গিয়াছিল। বেদান্ত বিজ্ঞানকে এমন সরস সুন্দর করিয়া প্রকাশ করিয়াছিলেন যে তাহা উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ না করিয়া পারে নাই। এলাহাবাদের জনসাধারণ তাহার বৈদগ্ধ্য ও সাধুতায় এত আকৃষ্ট হইয়াছিলেন যে সেখানে রামকৃষ্ণ মিশনের একটি স্থায়ী প্রচার কেন্দ্র স্থাপনের জন্য তাহাকে খুবই অনুরোধ উপরোধ করিয়াছিলেন। কিন্তু এলাহাবাদে বিমলানন্দের স্বাস্থ্য পুনরায় অবনতির দিকে যাইতে থাকায় শীতের শেষেই মায়াবতী ফিরিয়া গিয়াছিলেন। প্রিয় গুরুভ্রাতা কল্যাণানন্দ কর্তৃক কঙ্খলে তখন সেবাশ্রম প্রতিষ্ঠিত হইয়াছে। স্বামীজির আদেশ শিরোধার্য করিয়া এই সেবাশ্রমের জন্ম। তাই ইহার প্রতি বিমলানন্দেরও অনুরক্তি খুব স্বাভাবিক ছিল। প্রবুদ্ধ ভারতের বিভিন্ন সংখ্যায় কঙ্খল সেবাশ্রমের জন্য তাই সুচিন্তিত একাধিক আবেদন তিনি লিখিয়াছিলেন। মায়াবতীতেও বিমলানন্দের স্বাস্থ্যের কিন্তু কিছুই উন্নতি দেখা যাইতেছিল না, বরং ক্রমশ খারাপই হইতেছিল। অবশেষে বাধ্য হইয়াই বিশেষজ্ঞগণের পরামর্শে মায়াবতীর সকল কর্মভার ত্যাগ করিয়া তিনি মঠে চলিয়া যান এবং সেখান হইতে ওয়ালটেয়ারে গমন করেন। সমুদ্র তীরের জলবায়ু তাহার শরীরের অনুকূল হইতে পারে এই আশায় কিছুদিন ওয়ালটেয়ারেই কাটাইলেন। পরে মাদ্রাজে চলিয়া আসেন। মাদ্রাজ মঠে স্বামী রামকৃষ্ণানন্দজির পবিত্র সাহচর্যে ও স্নেহযত্নে বিমলানন্দের মানসিক উন্নয়ন যথেষ্ট হইলেও শারীরিক উন্নতির লক্ষণ কিন্তু তেমন আশাপ্রদ হইল না। যাহা হোক, চিকিৎসা, ঔষধ ও পথ্যাদির সুবন্দোবস্ত হইল। বেশ কয়েক মাস তিনি মাদ্রাজে বিশ্রাম লইলেন। এদিকে ব্যাঙ্গালোরে তখন মিশন কার্যের বেশ প্রতিষ্ঠা হইয়াছে। বিমলানন্দের বাল্যবন্ধু স্বামী আত্মানন্দ শুকুল মহারাজ তখন ওই কেন্দ্রের অধ্যক্ষ। আত্মানন্দের স্বাস্থ্য তখন অত্যধিক পরিশ্রমে ভগ্নপ্রায়। প্রিয় সুহৃদ ও গুরুভ্রাতার ভগ্ন স্বাস্থ্যের সংবাদ বিমলানন্দকে বিচলিত করিয়া তুলিল। নিজের অসুস্থতা ভুলিয়া আত্মানন্দের কাজে সহায়তা করিতে ব্যাঙ্গালোরে ছুটিয়া চলিলেন। ব্যাঙ্গালোরে কয়েক মাস অবস্থান করিয়া আত্মানন্দকে সর্বতোভাবে সাহায্য করিতে থাকেন এবং শহরের নানা স্থানে ধর্মালোচনা ও সভা ইত্যাদি করিয়া বেদান্ত প্রচারে আত্মনিয়োগ করেন। বিমলানন্দকে পাইয়া আত্মানন্দের কিঞ্চিৎ বিশ্রাম হইল বটে, কিন্তু শরীরকে এইভাবে অবহেলা করায় বিমলানন্দের স্বাস্থ্য পুনরায় খুবই ভাঙিয়া পড়িল। রুগ্ন দেহে আবার মাদ্রাজেই ফিরিয়া আসিতে বাধ্য হইলেন।
মাদ্রাজে অবশ্য এবার বেশ কঠিন নিয়ম ও বিধি নিষেধ মানিয়া চলায় এবং চিকিৎসকগণের নির্দেশ মতো ঔষধপথ্যাদি নিয়মিত ব্যবহার করায় বিমলানন্দ একটু সুস্থ হইয়া উঠিয়াছিলেন। কিন্তু প্রচণ্ড এক আঘাত এই মাদ্রাজে বসিয়াই তিনি পান। স্বামী স্বরূপানন্দ নৈনিতালে দেহত্যাগ করিয়াছেন। তখন 1906 সাল। অন্তরঙ্গ বিয়োগ ব্যথায় বিমলানন্দ ভগ্নোদ্যম হইয়া পড়েন, কিন্তু প্রবল আত্মবিশ্বাস ও ভগবত ভক্তির গুণে অচিরেই আবার নিজেকে সামলাইয়া লইয়াছিলেন। এই প্রসঙ্গে বিশ্বাস সম্পর্কে বিমলানন্দের স্বকীয় ভাবটি সত্যই স্মরণযোগ্য। ভাবটি এতই মৌলিক ও শক্তিপ্রদ যে ইহার উল্লেখ না করিয়া পারা যায় না। তাহার উক্তি, বিশ্বাস ভাব প্রবণতার একটি আকস্মিক উচ্ছ্বাস বা বুদ্ধিমত্তার কোনো চমকপ্রদ প্রকাশ নহে। জীবনের কঠিন ঘটনাবলীর সম্মুখে কর্পূর্বত ঐসব হাওয়ায় বিলীন হয়। প্রকৃত বিশ্বাস অন্তরের গভীরতম প্রদেশে অটল শক্তিরূপে অবস্থিত। ইহা সুদীর্ঘ নীতিনিষ্ঠার ফল। জগতের পরিবর্তনশীল ঘটনার মধ্যেও বিশ্বাসীর প্রত্যেক চিন্তা ও কার্যে ইহা প্রকটিত হয়। পরমার্থ সদ্বস্তুর সহিত যে অচ্ছেদ্য সম্বন্ধ অন্তর্দৃষ্টি বলে অনুভূত হয়, তাহাই প্রকৃত বিশ্বাস। বাক্য মনাতীত ব্রহ্মসত্তায় যাহার যতখানি বিশ্বাস আছে, তাহার জীবনের মূল্যও ঠিক ততখানি। যেমন যাহার বিশ্বাস, তাহার জীবনের গতিও ঠিক সেই মতোই। বিশ্বাস বলে সত্যই অসম্ভব সম্ভব হয়। সত্যই বিমলানন্দের জীবনে এই বিশ্বাস যেন মূর্তি পরিগ্রহ করিয়াছিল। মাদ্রাজ হইতে কিঞ্চিৎ সুস্থ হইয়া বিমলানন্দ বেলুড়ে ফিরিয়া আসিয়াছিলেন। ইহাই তাহার শেষ মঠবাস। ইতোমধ্যে আমেরিকার নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকো হইতে বারবার অনুরোধ আসিতে থাকিল বিমলানন্দকে বেদান্ত প্রচারক রূপে বিদেশে প্রেরণ করিবার জন্য। কিন্তু জীর্ণ স্বাস্থ্য লইয়া এই গুরু দায়িত্ব বহন অসম্ভব বুঝিয়া তিনি আমেরিকা যাইতে সম্মত হন নাই। যাহা হোক, মঠে থাকিয়াও তিনি মঠবাসী সাধুগণকে বিভিন্ন কার্যে সহায়তা করিতে ছাড়িতেন না। শরীরও মোটামুটি ভালোই চলিতেছিল। 1906 খ্রিস্টাব্দের শীতকালে মাদার সেভিয়ার মঠে আসিয়া বিমলানন্দের স্বাস্থ্য দেখিয়া প্রসন্না হইলেন এবং বিমলানন্দ তাহার সহিত আবার মায়াবতী ফিরিয়া যাইতে মনস্থ করিলেন। এইবার মঠে থাকাকালে তিনি দুই এক জায়গায় ধর্মপ্রসঙ্গাদিতে যোগদানও করিয়াছিলেন। বেহালা হিতকারী সভায় প্রদত্ত তাহার ইংরাজি ভাষণ বিশেষ প্রশংসিত হইয়াছিল। পূর্বাশ্রম আন্দোলেও শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে বেলুড় মঠের সমস্ত সন্ন্যাসী মণ্ডলী সহ যোগদান করিয়াছিলেন। গৃহে পিতা মাতার দর্শন লাভ করিয়া খুব আনন্দও প্রকাশ করিয়াছিলেন। 1907 খ্রিস্টাব্দের এপ্রিলে হিমালয়ের আকর্ষণে বিমলানন্দ পুনরায় মায়াবতীর কর্মী হইয়া আসিলেন। মায়াবতীর অধ্যক্ষ তখন স্বামী বিরজানন্দ। অদ্বৈত আশ্রম হইতে স্বামীজির গ্রন্থাবলীর প্রকাশনের কার্য পূর্ণ উদ্যমে সেই সময় চলিতেছিল। বিমলানন্দ নিজের শরীর ভুলিয়া এই মহৎ কার্যে পরিপূর্ণভাবে আত্মোৎসর্গ করিয়াছিলেন। শুভানুধ্যায়ীদের আপত্তি না শুনিয়া অতিরিক্ত পরিশ্রম করিয়া শরীরটি এইবার চিরতরে নষ্ট করিলেন। জীবন দেবতা স্বামীজির চরণে বিমলানন্দ তিলে তিলে নিজেকে আহুতি দিয়া চলিলেন। 1908 খ্রিস্টাব্দের অক্টোবর হইতে বিমলানন্দের একটু একটু জ্বর হইতে থাকিল। অবশেষে ফেব্রুয়ারিতেই চিকিৎসকগণ তাহার দুরারোগ্য ক্ষয় রোগ আবিষ্কার করিলেন। চিকিৎসকগণ বিমলানন্দকে শরীরের ও মস্তিষ্কের পূর্ণ বিশ্রাম দিতে পরামর্শ দিলেন। আশ্রমাধ্যক্ষ স্বামী বিরজানন্দ অন্তরঙ্গ গুরু ভ্রাতার পীড়ায় অতিশয় বিচলিত হইয়া উঠিলেন। চিকিৎসা, ঔষধপথ্য ও সেবাদির বন্দোবস্ত এবং তদ্বির স্বয়ং করিতে থাকিলেন। বিমলানন্দ কিন্তু টুকিটাকি নানা কার্য নিজ হাতে করিয়া অন্যকে সহায়তা করিতে মোটেই বিরত হইতেছিলেন না। অনুনয় বিনয় সহকারে ইহাতে আপত্তি জানাইলে বা কোনো প্রকার নিষেধ করিলে অতি করুণভাবে তিনি বলিতেন,
আমার শরীর যখন আর সারিবে না নিশ্চয়, তখন কেন আমি তোমাদের যতটুকু সাহায্য করিতে পারি ততটুকু না করি? ঐরূপ করায় মনের প্রীতি আনন্দ নিশ্চয়ই পাব, তবে কেন বাধা দাও? হৃদয়বান সন্ন্যাসীর অপূর্ব বিচারে, সেবার অনবদ্য আদর্শে সকলে বিস্ময়ে ও শ্রদ্ধায় নীরব হইতেন। দীর্ঘ রোগ ভোগেও ক্ষণের জন্য তাহার ম্লান মুখ কেহ দেখেন নাই। কোনো অভিযোগ বা বিরক্তির লেশমাত্র কথায় বা চিন্তায় প্রকাশ পায় নাই। তিতিক্ষার জ্বলন্ত উদাহরণস্বরূপ হইয়া বিমলানন্দ সহাস্যে ব্যাধি যন্ত্রণা সহ্য করিয়াছেন। শ্রীগুরুর অভয় করস্পর্শ অনুক্ষণ তিনি অনুভব করিতেন। তাহার দৃঢ় জ্ঞান ছিল যে রোগ শোক সকলই দেহের, তিনি অনন্ত আনন্দরূপ আত্মা। দেহের বিনাশ যে অতি আসন্ন, ইহা তিনি নিশ্চিত বুঝিয়াও বিন্দু মাত্র চঞ্চলতা প্রকাশ করেন নাই। শরীর ত্যাগের মাত্র 1 সপ্তাহ তখন বাকি। হঠাৎ বলিলেন, আর বড় বেশি দিন দেরি নাই, আমার শরীর কিন্তু প্রত্যুষে যাইবে, রাত্রিতে নহে। আবার একদিন আশ্রমস্থ সকল সাধু ব্রহ্মচারীকে কিছু খাওয়াইবার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। অতঃপর শয্যাশায়ী থাকিয়াই একদিন জনৈক ব্রহ্মচারীর দ্বারা নিজ ইচ্ছানুযায়ী 2-1 রকম খাবার প্রস্তুত করাইয়া সাধু সেবা করাইলেন। কত না আনন্দ ও তৃপ্তি সেদিন তাহার চোখে মুখে ফুটিয়া উঠিয়াছিল। সেবা যত্ন ও চিকিৎসায় ক্রমে বিমলানন্দের জ্বর ছাড়িল বটে, কিন্তু অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন। পরমারাধ্য শ্রী গুরুর সহিত নিত্য মিলনের আনন্দ চিন্তায় তিনি উত্তরোত্তর নিরোগ বোধ করিতে থাকিলেন। দুর্বলতা ভিন্ন কোন রোগই তখন তাহার দেহে বস্তুত ছিল বলিয়া কাহারও বোধ হইত না। 1908 সালের 23শে জুলাই রাত্রি 2টা পর্যন্ত এইরূপই চলিয়াছিল। ঔষধ ও দুগ্ধ যথা নিয়মে সেবন করিলেন। রাত্রি 4টা হইতে মনে হইল তিনি নিদ্রাচ্ছন্ন। অতি শান্ত চরণে বুঝি মহানিদ্রাই তাহার চোখে নামিয়া আসিতেছিল। চক্ষুর্দয় মাঝে মাঝে মেলিতেছিলেন। এক আশ্চর্য প্রশান্তি ও উজ্জ্বলতায় মুখশ্রী অধিকতর দীপ্ত হইয়া উঠিতেছিল। ভোর 6টা নাগাদ অস্ফুটে ওং 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 এইরূপ 3 বার উচ্চারণ করিয়া বিমলানন্দ অনন্তকালের জন্য স্বস্বরূপে বিলীন হইলেন। শয্যাপার্শ্বে উপবিষ্ট স্বামী বিরজানন্দ প্রিয়তম গুরুভ্রাতা ও আবাল্য সঙ্গীকে মহাযাত্রার ক্ষণে আরেকবার ডাকিলেন, কিন্তু কোনো সাড়া মিলিল না। বিমলানন্দ চির নীরব হইলেন। জ্যোতি বিমলানন্দ পাঞ্চভৌতিক দেহ ছাড়িয়া অনন্ত জীবন লাভ করিলেন। মায়াবতী আশ্রমের পাদদেশে প্রবহমান 2 পার্বত্য নদীর সঙ্গমস্থ উপলাকীর্ণ তটভূমিতে তাহার দেহ অগ্নিতে অর্পিত হইল। হিমালয়স্থ প্রয়াগ ভূমিতে প্রজ্বলিত চিতাগ্নির সম্মুখে গুরুভ্রাতৃগণ বেদ মন্ত্র উচ্চারণ করিতে করিতে বিমলানন্দের পরম ধামের যাত্রাপথকে মধুময় করিয়া তুলিয়াছিলেন। বিবেকানন্দ শিষ্য বিমলানন্দের জীবন সর্বতোভাবেই তদীয় আচার্যের অনুবর্তী ছিল। জ্ঞান ভক্তি ও কর্মের সমন্বিত আদর্শে উহা গঠিত ছিল। আর এই আশ্চর্য সমন্বয়ানুভূতি তিনি তাহার শ্রী গুরুর অলৌকিক জীবন হইতেই লাভ করিয়াছিলেন। স্বামীজির ভাব ও বাণী বিমলানন্দের দৃষ্টিতে কতখানি স্বচ্ছ হইয়া উদ্ভাসিত হইয়াছিল, তাহা তাহারই 2-1টি উক্তি স্মরণ করিলে বেশ উপলব্ধি হয়। তাহার সানুভূত স্বামীজির আদর্শ এইরূপ: This is the very core of Swamiji's teaching, the selfhood of all, the divinity of man. And this is, I am fully convinced, the key to his wonderfully versatile nature. He was a lover of all, because he was a Jnani. And here I must tell you that the fatal illusion under which I had long labored,
that jnana and bhakti are destructive of each other, dispersed in the presence of Swamiji as darkness before the sun. Swamiji was a tremendous worker because he was a bhakta and jnani. The tremendous energy that shook the whole world and is still at work awakening many a slumbering soul to its innate divinity, instilling life into dead bones, bringing sunshine in the darkness of despair and love in dry, arid souls. This tremendous energy owes its origin to his realization of Brahman in all. Here too, I must tell you that the fatally erroneous idea that karma is antagonistic to jnana and bhakti is dispelled at once by the life of Swamiji. আত্মতত্ত্ব বা মানুষের দেবত্বের উদ্বোধনই স্বামীজির সমগ্র শিক্ষার সারকথা। আমার নিশ্চিত বিশ্বাস যে স্বামীজির আশ্চর্য উদার প্রকৃতির মূল রহস্য ইহাই। তিনি জ্ঞানী বলিয়াই এত বড় বিশ্বপ্রেমিক, আর এ কথাও সত্য বলিতেছি যে জ্ঞান ও ভক্তি যে পরস্পর বিরুদ্ধ আমার বহুকাল পোষিত এমন মারাত্মক ধারণাও স্বামীজির কৃপাতেই বিদূরিত হইয়াছে। যেমন সূর্যের উদয়ে সকল অন্ধকারের বিলয় হয়। স্বামীজি মহাকর্মযোগী ছিলেন, কারণ তিনি একাধারে ভক্ত ও জ্ঞানী। যে মহাশক্তি সারা বিশ্বকে আলোড়িত করিয়া তুলিয়াছিল এবং আজও যাহা বহু বহু নিদ্রিত আত্মাকে অন্তর্নিহিত দেবসত্তায় জাগ্রত করিতেছে, মৃত অস্থিতে জীবন সঞ্চার করিতেছে, হতাশার অন্ধকারে সূর্যালোকের প্রভা আনিতেছে ও শুষ্ক ঊষর প্রাণে প্রেম ও সিঞ্চন করিতেছে, সে শক্তির মূল তাহার ওই সর্বভূতে ব্রহ্মদর্শন। এ কথা আবার স্পষ্ট বলিতেছি যে কর্ম হইতেছে জ্ঞান ও ভক্তির বিরোধী এমন সর্বনাশা ভ্রান্তি স্বামীজির জীবনের স্পর্শে মুহূর্তেই আমা হইতে অপসৃত হইয়া গিয়াছে। স্বামীজির ভাবাদর্শের এমন প্রাঞ্জল ব্যাখ্যা প্রত্যক্ষ অনুভবের ভাষাতেই সম্ভব। বিমলানন্দের প্রাণের ভাষা ইহাই। উল্লিখিত কথা কয়টিকে আবার বিমলানন্দের আত্মচরিত কথনও বলা যাইতে পারে। স্বামীজির এই প্রিয় শিষ্যের স্বল্পায়ু জীবনটি বিচার করিয়া দেখিলে উৎসর্গীকৃত একটি পুষ্পের ন্যায় পবিত্রতা ও প্রেরণার প্রতীক বলিয়া নিশ্চিতই মনে হইবে। ব্যাসকল্প স্বামী শারদানন্দজি শুদ্ধ সুন্দর এই জীবনকে স্মরণ করিয়াই উদ্বোধনপত্রে স্বয়ং একদা লিখিয়াছিলেন, আরাধ্য দেবতার শ্রী পাদপদ্মে চিরানুরক্ত শিষ্যের এই হৃদয়ের শোণিতদান, এই প্রশংসা স্বার্থ বিরহিত অযাচিত প্রেমার্পণ, এই লোকচক্ষু বহির্ভূত আড়ম্বর বর্জিত নিঃশব্দ হৃদয়ের পূজার কথা মানব তুমি কি বুঝিতে পারিবে? বুঝিবার চেষ্টাই বা তোমাদের কয়জন করিবে? হট্টগোলের জগতে মিথ্যা গোলযোগী লোকে করে ও বুঝে। বিমলানন্দ মূর্খের ন্যায় বৃথোদ্যমে শরীরপাত করে করুক, এসো আমরা যাহা করিতেছি তাহাই করি।